আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, আমি আজকে এসডিবি বোর্ডের বিভিন্ন কাজ সম্পর্কে আপনাদেরকে দেখাই দেবো এবং এসডিবি বোর্ডের মধ্যে কি কি থাকে সেটা আজকে বিস্তারিত দেখাই দেবো আপনাদেরকে, এবং এসডিবি বোর্ডে কীভাবে কাজ করবেন সেটা আজকের ভিডিওতে খুব সুন্দরভাবে দেখাই দেবো। তো প্রথমেই আমি দেখাই দিচ্ছি, এখানে 3 কালারে 3টা ইন্ডিকেটর দেখতেছেন। এটাতে 3 ফেজ লাইন থাকবে। তারপরে এটা হচ্ছে বোর্ড ক্যাপাসিটি, ইনফরমেশন লেভেল, এখানে ইউনিট নেম, তারপরে আছে বোর্ড নেম, বোর্ড নাম্বার, তারপরে ফিট ফ্রম এখানে লেখা থাকবে এই বোর্ডের লাইনটা আসছে কোথা থেকে। তারপরে দেওয়া আছে বোর্ড সাইজ, তারপরে দেখেন থাকবে বাসবার সাইজ, ফেস, নিউট্রাল এবং ইসিসি বাসবার, 3টা বাসবার থাকবে, 3টা বাসবারের সাইজ দেওয়া থাকবে এবং বাসবারের রেটিং দেওয়া থাকবে এবং টোটাল কিলোওয়াট কত আছে এই বোর্ডে সেটা দেওয়া থাকবে। বোর্ড ক্যাপাসিটি দেওয়া থাকবে এবং টোটাল সিবি মানে সার্কিট ব্রেকার কয়টা, তারপরে ইনকামিং সিবি, ইনকামিং সার্কিট ব্রেকার কোনটা এবং সেটা কত এম্পিয়ার এবং সেটা সেটিংস কত দেওয়া আছে, এবং ইউজ সার্কিট ব্রেকার কয়টা ব্রেকার ইউজ করা হয়েছে এবং কয়টা এসপিআর ব্রেকার আছে। তারপরে এটা দেখেন এখানে রেফারেন্স বাই বিএনবিসি এবং এটার নেম প্লেটটা আপডেট কত সালে করা হয়েছে এবং কত তারিখে করা হয়েছে লাস্ট, সেটার একটা রিপোর্ট এখানে দেওয়া লাগবে। তারপরে আমরা বোর্ডের ভিতরে চলে যাব। এখন এটা বোর্ডের লক। দেখুন, আমি এখনও কিন্তু বোর্ডের ইন্ডিকেটর কানেকশন করি নাই, বাকি সব কানেকশন শেষ। তারপরে এখানে দেখুন বডি আর্থিং করা আছে, বডি আর্থিং তো মাস্ট লাগবেই। তারপরে এটা দেখেন একটা ইনক্লোজার, এটা যাতে সেফটির জন্য এটা ব্যবহার করা হয়েছে। এটার নিচে সব বাসবার এবং সার্কিট ব্রেকার এবং কেবল যত কানেকশন আছে এটার নিচে পড়ে থাকবে। তারপর আমি সেটা দেখা দিচ্ছি আপনাদেরকে। তো দেখুন এখানে কিন্তু খুব সুন্দরভাবে এখন দেখা যাচ্ছে। এখানে দেখেন 3টা বাসবার, এখানে 3টা ফেজের। এটা হচ্ছে রেড ফেজের জন্য বাসবার, এটা হচ্ছে ইয়েলো ফেজের জন্য বাসবার, এটা হচ্ছে ব্লু ফেজের জন্য বাসবার। 3 কালারে 3টা বাসবার এবং এটি হচ্ছে সার্কিট ব্রেকার, এটা হচ্ছে মেন সার্কিট ব্রেকার। তারপরে এটি সবগুলা এসপি ব্রেকার, মেনটা হচ্ছে টিপি ব্রেকার 3 ফেজ, তারপরে সবগুলা সিঙ্গেল ফেজের এসপি ব্রেকার। এবং এই পাশে যে 3টা দেখতেছেন এটা মূলত আরটি ফিউজ হোল্ডার, অনেকেই ফিউজ হোল্ডার বলে পারেন, আরটি ফিউজ বলতে পারেন। এটার ভিতরে একটা ফিউজ থাকে, এটা হচ্ছে ফিউজ হোল্ডার এবং এটা হচ্ছে ফিউজ, আরটি ফিউজ বলে অনেকেই। এটা 3 এম্পিয়ার, দেখেন এটা এটার ভিতরে থাকে। এটা সুন্দর করে ভরে এটার ভিতরে এটা এভাবে লাগাই দিলেই হয়ে যাচ্ছে। এটা হচ্ছে মেন সার্কিট ব্রেকার এই বোর্ডের জন্যে। তো এটাতে আমি এদিক দিয়ে ইনপুট করব, আমার সরাসরি এই ব্রেকারে ইনপুট হবে। এখানে 3টা রেড, ইয়েলো, ব্লু 3 কালারে 3টা ফেজ এখানে ইনপুট হবে। তারপরে এদিক দিয়ে আউটপুট হয়ে 3টা বাসবারে 3টা ফেজ চলে যাবে। এটা রেড কালার বাসবার, এটা ইয়েলো কালার এবং এটা ব্লু কালার। তারপরে এটা আমার মেন সার্কিট ব্রেকার, এটা আমি পরবর্তীতে পরিবর্তন করে এটা 50 কিংবা 40 দেব। তারপরে দেখুন এখানে সার্কিট ব্রেকার লোডের জন্য যেগুলো আমি ব্যবহার করব, এটা 25 এম্পিয়ার, এটা 16 এম্পিয়ার, তারপরে 16, তারপরে 16, তারপরে 16, তারপরে 20, তারপরে 16, তারপরে 16, 16, 16, 16, তারপরে 25, তারপরেরটা হচ্ছে 16, তারপরেরটা হচ্ছে এটা 20 এম্পিয়ার সার্কিট ব্রেকার। তো আমার লোড অনুযায়ী আমি সার্কিট ব্রেকার, এখানে আমার মেন ব্রেকারের যে কেবলটা এটা দেখতেছেন, এটা হচ্ছে 16 এর কেবল, ডাবল ইনসুলেশন, এই জন্য একটু মোটা দেখা যাচ্ছে। এটা 16 এর কেবল। তো দেখতেছেন কালার কোড রেড, ইয়েলো, ব্লু 3 কালারে কিন্তু আইলাক্স পরে কিন্তু লাগানো হয়েছে। তারপরে জাম্পারিং করছি যে সার্কিট ব্রেকারের জন্য, আউটপুটের লোডের জন্য, প্রত্যেকটা সার্কিট ব্রেকারের জন্য সেটা আমি 10 RM কেবল ব্যবহার করছি, সবগুলাই 10 RM। শুধু মেন কেবলটা আমি 16 RM দিছি, কারণ মেন আমার যেই ইনপুট হবে লাইন সেটা 16 RM কেবল দিয়ে ইনপুট হবে, সেই জন্য আমি আউটপুটেও এই 16 RM কেবল দিয়ে আমি বাসবারে ইনপুট দিছি। তারপরে বাসবার থেকে আউটপুট হবে যখন এই এসপি ব্রেকার দিয়ে, তখন সেটা আমি 10 RM কেবল ব্যবহার করছি। আমি লোড অনুযায়ী আমার সার্কিট ব্রেকারগুলো বসায় নিছি। সবগুলো আমার কিছু ব্রেকার এখানে এসপিআর থাকবে, সবগুলো আমার প্রয়োজন নেই। এদিক দিয়ে সবগুলো আউট হবে লোড। এটা কিন্তু টিপি ব্রেকার 3 ফেজ, এই বাকিগুলো কিন্তু এসপি ব্রেকার, সবগুলা এসপি ব্রেকার। এই দিক দিয়ে আউটপুট হবে, এদিক দিয়ে ইনপুট হয়েছে। এটাতে 3 ফেজ ইনপুট লাইন হবে, এখানে ইনপুট লাইন হবে 3টাতে 3টা আর ওয়াই বি
তারপরে এখান থেকে উপর দিয়ে চলে যাবে 3টা বাসবারে 3টা ফেজ চলে যাবে। ইনপুট হয়েছে প্রথম নম্বর রেড কালার বাসবার থেকে একটা চলে আসছে এই সার্কিটে, তারপরে ইয়েলো কালারের বাসবার থেকে এই সার্কিটে চলে আসছে, তারপরে ব্লু কালারের এই সার্কিটে। এভাবে 3টা ফেজ থেকেই 3টা কেবল কিন্তু 3টা সার্কিটে চলে আসছে। এই 3টা রেড ইয়েলো ব্লু, তারপরে এই 3টা রেড ইয়েলো ব্লু, তারপরে এই 3টা রেড ইয়েলো ব্লু, তারপরে এই 3টা রেড ইয়েলো ব্লু। তারপরে এভাবে আমি বোর্ডটা ওয়ারিং করছি। তারপরে এখানে ডোর এসিসি করা হয়েছে, আর্থিং করা হয়েছে, এবং এটা হচ্ছে নিউট্রাল বাসবার, এটা হচ্ছে এসিসি বাসবার। যখন আমি আউটপুটে লোড কানেকশন করব তখন যেগুলো সকেট লাইন সেগুলোতে অবশ্যই এসিসি কানেকশন করতে হবে এবং নিউট্রাল কানেকশন করতে হবে। আর যেগুলো লাইটিংয়ের জন্য সেগুলো শুধু নিউট্রাল এবং একটা ফেজ দিলেই হবে। এগুলো সবগুলো কিন্তু এসপি বেকার, সিঙ্গেল ফেজ বেকার, সবগুলো এসপি বেকার। নিউট্রাল কিন্তু বাসবারে কমন করা থাকবে। তো এই ছিল আজকের বোর্ডের বিস্তারিত আলোচনা। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন। এরকম প্রতিনিয়ত আমি বিভিন্ন MDB ডিবি বোর্ডের কাজ শেখানো হয় আমার চ্যানেলে। আপনারা আমার চ্যানেলে পূর্বের ভিডিওগুলো দেখতে পারেন। সকলকে অসংখ্য ধন্যবাদ।